মনে হয় কত বছর আমি দেশের বাহিরে আছি। আমি দেশের খাবার, দেশের সবকিছু মিস করতেছি। প্লিজ লাইক এন্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা। ওয়েলকাম ফাতেমা ব্লগস। এখন রাতের বাজে হলো 2টা। আমরা কেউ ঘুমাই নাই। আমরা এখন হলো রওনা দিচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। কারণ আমাদের হোটেল থেকে এয়ারপোর্টে যেতে আমরা বেইজিং এ আছি, তো বেইজিং এ যে হোটেলে আছি, হোটেল থেকে এয়ারপোর্টে যেতে লাগবে 1.5 ঘন্টা। তো সেই জন্য আমরা হলো নিচে নামতে নামতে আমাদের 3টা বেজে গেছে। তো বাচ্চা কাচ্চা নিয়ে লাগেজ মাগেজ নিয়ে সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ করে নেমে গেলাম। আমরা সারা রাত না ঘুমিয়ে জানেন আমাদের একদমই টায়ার্ড লাগে না। কারণ কি জানেন? কারণ আমরা দেশে যাব এই খুশিতে। কয়েকদিনের জন্য আমি দেশের বাইরে ঘুরতে আসছি, তাতেই আমার এত বেশি কষ্ট হচ্ছে দেশের জন্য। আল্লাহই জানে যারা বিদেশে থাকে তাদের মনে কত কষ্ট থাকে। তবে যাই হোক, এখন আমরা এয়ারপোর্টের ভিতরে এসে জায়ান হলো আলহামদুলিল্লাহ এক্সামে অনেক ভালো রেজাল্ট করেছে। সেই জন্য আমরা জায়ানকে বলছিলাম, জায়ান এত খুশি হয়েছে, খুশির চোটে আমাকে জড়িয়ে ধরলো, তারপর তার বাবাকে জড়িয়ে ধরলো। ধরার পর আমরা বলছি এখন তুমি যা গিফট চাও তাই দেব। কিন্তু আমার ছেলে না, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া, ও লোভ জিনিসটা খুবই কম। ও ছোট্টখাট্ট গিফট নিচ্ছিল, তারপর আমি জোর করে একটা ভালো গিফট দিলাম, যেটা হলো একটা ওয়াটার বোতল। ওয়াটার বোতলটা খুবই সুন্দর ছিল দেখতে। তারপর হলো আমরা চলে আসলাম প্লেনে। এখানে হলো সায়ান, শুভ, জায়ান 3জন একসাথে বসেছে, আমি আর যারা একসাথে বসেছি। তারপর আমরা চলে আসলাম কুমিনে। কুমিন থেকে এখন আমরা ঢাকায় যাব। তবে ঢাকার প্লেনে উঠে আমরা হলো মনে করেন না এখানে বসে গেছি খেতে। আমাদের লাগছে ক্ষুধা, কারণ আমরা সবাই ঘুমিয়েছিলাম, শুধু আমার হাজবেন্ড ছাড়া। সে আবার আমাদের জন্য খাবারটাও রেখে দিয়েছিল, তো আমরা ওই খাবারটাই এখন খাবো। তবে একটা জিনিস কি জানেন, ছেলে মানুষ যেই কম্প্রোমাইজ গুলা করে অনেক সময় আমরা ফিলই করি না। তো ভাইয়াদেরকে বলবো অবশ্যই নিজেরও টেক কেয়ার করতে হবে। সেই জন্য আমাদের স্টাইল এন্ড লুক আপনাদের জন্য নতুন কিছু অফার নিয়ে এসেছে। ছেলেদের পছন্দের মডার্ন মুলাট হেয়ার কাট হোক অথবা ইটালিয়ান বিয়ার কাট, যে কোনো স্টাইলের হেয়ার কাট মাত্র 300 টাকা দিয়ে, সাথে কিন্তু একটি ব্রাইটেনিং ফেসিয়াল একদমই ফ্রি। ঝড় বৃষ্টি যেটাই হয়ে যাক, স্টাইল অ্যান্ড লুক সেলুন কিন্তু সপ্তাহে 7 দিনে খোলা থাকতেছে। সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত আমাদের সবগুলো ব্রাঞ্চে ওপেন পেয়ে যাবেন। আর কোনো কিছু জানতে হলে আমাদের কল করুন অথবা পেজে মেসেজ দিলে আমরা আনসার দিয়ে দিব। তো অবশ্যই ভাইয়ারা আপনারা চলে যাবেন আমাদের স্টাইল অ্যান্ড লুক সেলুনে আপনাদের নিজেদের টেক কেয়ার করার জন্য। আচ্ছা যাই হোক, আমরা বাংলাদেশ এয়ারপোর্টে চলে এসেছি। আর এটা হলো একটা স্মার্ট লাগেজ। এই জীবনের প্রথম আমার হাজবেন্ডের কাছে আমি কিছু চাইছি, সে আমাকে বারণ করেছিল। যেই মানুষটা আমি একটা জিনিস চাইলে 2টা কিনে দেয়, যে মানুষটা আমি চাওয়ার আগেই আমার সামনে সবকিছু এনে দেয়, যে দেখো আমি তোমাকে এটা কিনে দিতে চাই না কারণ বাচ্চারা এটা নষ্ট করে ফেলবে। আমি বলছি তুমি আমাকে এটা কিনে না দিলে আমি তোমার সাথে কথাই বলবো না। তারপরে সে বাধ্য হয়ে আমাকে এটা কিনে দিচ্ছে। এটা না বসে এত আরাম, আপনি এত আরাম করে পুরো এয়ারপোর্টে ঘুরে বেড়াইতে পারবেন। আমি লিটারেলি বাসায় চলে আসছি এটা করে। আমার অনেক আরাম লাগছে। আমার থেকে আমার বাচ্চারা বেশি এক্সাইটেড ছিল। যাই হোক, আমি বাসায় ঢুকে যখন টেবিলে খাবার সাজানো দেখছিলাম, আমার বোনের মেয়ে ও হলো সব রান্নাবাড়ি রেডি করে খাবার সাজিয়ে রাখছে। আমি না হচ্ছেন আমার দেশের মাটির স্মেল, আমার দেশের খাবারের স্মেল পেয়ে আমার মনে হয়েছে আমি কয়েকশো বছর পরে আমি আমার খাবার খাচ্ছি। এত এত বেশি আমার ভাল লাগছে। আমার মনে হয় কি জানেন, যারা বিদেশে থাকে তারা দেখেন তাদের জীবন নিয়ে কত কম্প্রোমাইজ করতেছে। কত সুন্দর করে তারা দেশে থাকতে পারতো, কিন্তু তারা বিদেশে যে কষ্ট করে এই দেশের জন্য টাকা কামিয়ে পাঠায় বা ফ্যামিলির জন্য পাঠায়, তাদের প্রতি আমার অনেক বেশি রেসপেক্ট। সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।